আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মার্কেটে অনেক পাওয়ারফুল এআই আছে, তবে মেইন প্রবলেম যেটা হচ্ছে যে প্রাইসিংয়ে। এখন অনেক অ্যাডভার্টাইজিং আসে, অনেক পাওয়ারফুল কোম্পানি তারা অনেক ধরনের এআই নিয়ে ইভেন্ট পার্টনারশিপে কাজ হইতেছে। তো আজকে যে এটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ওলামা, OLLAMA। এটা ওরা এনভিডিয়ার সাথে পার্টনার করছে, এনভিডিয়ার হার্ডওয়্যারে। এনভিডিয়া সম্পর্কে হয়তো যারা অনলাইন জগতে আছেন সবাই জানেন যে অনেকই বেস্ট জিপিইউ সিপিইউ যারা তৈরি করে চিপস ইউএসএতে, ওইটা হচ্ছে এনভিডিয়া কোম্পানি। তো এখন এনভিডিয়া কোম্পানির সাথে ওরা হার্ডওয়্যারের পার্টনারশিপ করছে ওলামা, যেটা আমি লাস্ট নাইটে অ্যাকাউন্ট করছিলাম ওলামাতে। এখন আমার স্ক্রিনটাতে দেখতেছেন যে আমি মনে হয় লিটারালি 12-14টার মতো কমেন্ট বা প্রম্পট দিছি। এর ভিতরে আমার উইকলি 42% ইউজ হয়ে গেছে। তো আমি যদি প্রম্পটগুলো একটু দেখাই যে আমি কি কি প্রম্পট দিছি, তবে অনেক পাওয়ারফুল আলহামদুলিল্লাহ। আমি এটা বলবো যে ওলা আমার এক্সপেকটেশন থেকে একটু বেশি পাওয়ারফুল। যদিও আমি ম্যাকে ইউজ করছি, ম্যাকে তো আর এনভিডিয়া নাই, ম্যাক ইন্ডিভিজুয়ালি কাজ করে ওদের নিজস্ব চিপ দিয়ে। তো এখন আমি জাস্ট খালি সিম্পলি বলছিলাম যে ও একটা অ্যাপ ক্রিয়েট করতে হেল্প করতে পারবে কিনা। সে প্ল্যান, ইউএক্স ডিজাইন, ডেভেলপমেন্টের, কোডিং এর, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, পোস্ট লঞ্চ কি করা লাগবে, এ টু জেড একদম টোটালটা সে বলে দিছে। এরপর ওইটাও বলছে যে মানে জিজ্ঞাসা করছে কিছু কোশ্চেন্স ওর ছিল যে iOS এ ওর অ্যান্ড্রয়েডে আমি পোস্ট করবো ওর বহুত। এরপরে সেকেন্ড কমান্ডে সেইভাবে বলছে মানে একটা অ্যারাবিক সম্পর্কে, যেহেতু অ্যারাবিক জিনিসটা একটু ডিফারেন্টলি কাজ করে, যার কারণে আমি অ্যারাবিকটা জিজ্ঞাসা করছি তার আনসারটা বোঝার জন্য যে সে কি রকম আনসার দেয়। এখন সে যখন বলছে যে হ্যাঁ সে করতে পারবে, তখন আমি ওরা জিজ্ঞাসা করছিলাম যে অ্যারাবিক তো লেখা যাবে না, তো তুমি কিভাবে করবা? তখন সে সাজেস্ট করছে যে এপিআই, যে ফ্রি এপিআই গুলো আছে। আর একটা জিনিস সে সাজেস্ট করছে, ওইটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে, যে সে আর্কিটেকচারটা দুইভাবে সে সাজেস্ট করছে যে হাইব্রিড করার জন্য। একটা হচ্ছে যে লোকালিও থাকবে প্লাস এপিআই থাকবে। যদি লোকালটা ফেল করে এপিআই কল দিবে, এপিআইটা ফেল করে লোকালে কল দিবে, যেন কখনোই ইউজার ইন্টারাপ্ট না হয়, যেহেতু ফ্রি এপিআই ইউজ করলে ফেল করার সম্ভাবনা থাকে। তো এই জিনিস সাবমিট করছে। আর আমি যদি একটু দেখাই একটা প্রম্পটের জন্য ওর রেসপন্সটা দেখেন, কত বড় একটা রেসপন্স দিছে। এরপরে আমি আমার যে একটা এক্সিস্টিং প্রজেক্ট আছে ওইটা ট্রিটা ওরা শেয়ার করছিলাম, সে দেখেন কিভাবে রেসপন্স করছে। দেন সে একটা প্ল্যান ক্রিয়েট করছে আমার যে এক্সিস্টিং প্রজেক্ট আছে ওইটার পরে। প্ল্যানটা সে এক্সিকিউট করার জন্য আমার কয়েকটা অপশন দিচ্ছে। আইদার আমি কার্সর ইউজ করতে পারি, অর আমি কোডেক্স ইউজ করতে পারি, অর ক্লড কোড, অথবা ম্যানুয়ালি সে আমার ফাইল বাই ফাইল সে আমার কোড দিবে, আমি ওই কোডগুলো নিয়ে কপি পেস্ট করে দেবো। এটা সে দিছে। তো এখন আমি যেই মেইন পয়েন্টটাতে কথা বলতে চাইছিলাম, প্রাইসিং নিয়ে আমরা অনেকেই কথা বলি না। এআই তো মার্কেটে অনেক আছে, পাওয়ারফুল অনেক আছে, তবে ওইগুলার প্রাইসিং কিরকম হইতে পারে বা আমরা ইউজ করলে কিরকম ইউজ আমরা পাইতে পারি। আমি যদি সাপোজ ওলামার প্রাইসিংটাই দেখাই, আমি যদি এখানে আসি, বিলিংয়ে গেলে কিছু থাকবে না, প্রাইসে যদি আসি, তাইলে আমি যদি প্রোতে যাই, ওরা মান্থলি কোনো সাবস্ক্রিপশন নাই, হ্যাঁ ওরা অ্যানুয়ালি নেবে। তো 200 টাকা যাবে ইয়ারলি। আচ্ছা অবস্থা, জানি না ওইটার কীরকম রেসপন্স আসবে, তবে ফ্রিটার ভালো আসতেছে। আমি যেরকম দেখাইলাম যে আমি অলরেডি 42% আমার ইউজ করা শেষ। আমি মাত্র 12টা প্রম্পট দিছি উইকলি। হ্যাঁ, আর কালকে বিকালে যখন ইউজ করতেছিলাম সন্ধ্যার দিকে, তখন দেখা গেছে যে আমি মনে হয় 8-9টা কমেন্ট প্রম্পট দেওয়ার পরে ও বলতেছে যে তোমার এখন লিমিট শেষ, 1 আওয়ার ওয়েট করুন। তো 1 আওয়ারের পরে আবার কমেন্টস দেওয়া লাগছে, নেক্সট কমেন্টসগুলো। তো আমি যখন লাস্ট প্রম্পটটা ওরে দিছি, তখন যে আমার কাছে কার্সর আছে, তুমি আমার ফেজ 1-এর যা যা লাগবে টোটাল জিনিসটা তুমি আমারে দাও। তখন সে একদম টোটাল জিনিসটা সে আমারে দিছে, একদম প্রজেক্টের স্ট্রাকচার থেকে নিয়ে এ টু জেড ডকুমেন্টেশনের যে কি কি করা লাগবে, এই যে পুরো একদম জেসন ফাইলটা সে ক্রিয়েট করে দিছে ডার্টে। ঠিক আছে, আমি এখন যারা ফ্রন্ট এন্ডে কাজ করতেছে বিশেষ করে, ওরা অনেক টেনশনে আছে যে হয়তো এআই এর কারণে জবলেস হয়ে যেতে পারে। এটা একটু ট্রু, বাট এইখানে একটা বাট আছে। ওইটা হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম ওইটা বোঝার পরে আপনার রিস্ক ম্যানেজমেন্টে আপনি যাইতে পারবেন। সাপোজ আপনি অনেক ভালো পারতেছেন, এআই এর সাথে কোঅপ করতে পারতেছেন, তাইলে আপনার কোনো সমস্যা হবে না। যেহেতু আমি ইউএসএতে আসি, দেখতেছি ইউএসের এআই কীভাবে ইভলভ হইতেছে, আর প্রত্যেকটা কোম্পানিতেই এআই ইন্টিগ্রেশন হইতেছে। আমি যে কোম্পানিতে কাজ করি, ইভেন প্রত্যেকটা মিটিংয়ে, প্রাইভেট মিটিং বলেন, যে টিম মিটিংস, ম্যানেজারের সাথে মিটিংস, প্লাস যেটা ওই কোয়ার্টারলি হয় অল হ্যান্ডস সিইওর সাথে কোম্পানির, ওইটা বলেন,
বা বিপিদের সাথে যে মিটিংসগুলো হয় ওইগুলো বলেন, প্রত্যেকটা মিটিংসে মানে এআই নিয়ে কথা বলে আর এআই ইমপ্লিমেন্টেশনের বিষয়ে শুধু কথা হয়। সো নেক্সট যেই ফেজটা আসতেছে ওইটা টোটালি এআই এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে মনে হচ্ছে। ইভেন মেডিকেল ফিল্ডেও রেডিওলজির জব থাকবেই না। নেক্সট 3 to 5 ইয়ার্সে রেডিওলজির কোনো জব থাকবে না। হয়তো একটা বড় হসপিটালে হয়তো 4-5 জন থাকতে পারে নার্স রেডিওলজিতে, শুধু মনিটর করার জন্য। বাট স্ক্যান করার জন্য রেডিওলজির যে ইকুইপমেন্ট আছে ওইগুলো ইউজ করার জন্য হয়তো বা এআই যথেষ্ট হয়ে যাবে। বাকি আল্লাহু আলম কি হয় সামনে। তবে যারা এই আইটির ফিল্ডে আছেন আমি সাজেস্ট করব যে আপনারা মার্কেটে কোন এআই কীরকম কাজ করে, কিভাবে বেস্ট রেজাল্ট পাওয়া যায় ওইগুলো আপনারা দেখবেন, ইউজ করবেন। তো মার্কেটের সাথে যদি কোঅপ করতে পারেন আশা করি যে ইনশাল্লাহ সমস্যা হবে না। কারণ মার্কেটের যে জিনিসটা হচ্ছে যে আপনার যখন আপনি লেটেস্ট জিনিসটা জানবেন, ওইটার ইউসেজ জানবেন, ওইটার বেনিফিটটা জানবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্টে আপনি উইকনেস সম্পর্কে লার্ন করেন। আমি ওলামা ইউজ করবো, ওলামার উইকনেস কি। আমি যখন ফ্রিটা ইউজ করতেছি আমার কাছে মনে হইতেছে এর উইকনেস হচ্ছে যে লিমিট, যে আমার এনাফ লিমিট দিতেছে না ইউজ করার জন্য বা ওরা এক্সপেরিমেন্ট করার জন্য। আমি ওরা এক্সপেরিমেন্ট করার আগে ও আমার বলতেছে যে হ্যাঁ তুমি বাই করো। এখন আমি যদি একদিনেই 12টা প্রম্পটে যদি 46% আমার শেষ হয়ে যায় উইকলি লিমিটস, তাইলে আমি ওরা টেস্ট করব কি? আমি হয়তো এটা বলতেছি, আমি চ্যাটজিপিটি আর ক্লড আমার পেইড ভার্সন, হয়তো এই কারণে আমি এক্সপেকটেশনটা একটু বেশি হয়তো ওলামা থেকে এক্সপেক্ট করতেছি যে আর একটু হয়তো ইউজ করতে পারলে বুঝতে পারতাম যে ও কিরকম পাওয়ারফুল বা আমার কোনো বেনিফিট আসবে কিনা। বাট ওইটা আমি পাইতেছি না এইখানে। এনিহাও, তো যারা আপনারা ওলামা ইউজ করতে চান করতে পারেন। ফ্রি ভার্সনটা আমি সাজেস্ট করব, শুধু শুধু টাকা ওয়েস্ট করার দরকার নেই। ফ্রিটা ইউজ করে দেখেন আগে যে কিরকম। আর যেহেতু ওরা ইয়ারলি সাবস্ক্রিপশন করবে, ইয়ারলি সাবস্ক্রিপশন তো আমার কাছে জীবনও ওর্থেট না। কারণ পেইড ভার্সনে গেলেই যে অনেক কিছু ভালো হয়ে যাবে তা কখনই হয় না, কোনো এআইতেই হয় না। তো সেই ক্ষেত্রে মান্থলি সাবস্ক্রিপশন থাকলে ওইটা 1 মাস ইউজ করে দেখা যায় যে হ্যাঁ আমি কিরকম বেনিফিট পাইতেছি, এটা ওকে আছে কিনা। যদি ওকে থাকে তাহলে ইউজ করবো, আদারওয়াইজ ইউজ করবো না। তবে এআই আমি বলবো যেহেতু এনভিডিএ এর হার্ডওয়্যারের সাথে ওরা একদম পার্টনার, এনভিডিএ সম্পর্কে সবাই জানেন। আর এনভিডিএ এর সাথে পার্টনার হওয়ার কারণে ওদের যেই জিপিইউ আর সিপিইউ রেসপন্সটা ওইটা অনেক পাওয়ারফুল হয় আর কি, যার কারণে আপনার বেস্ট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। আমি সেম কোশ্চেন চ্যাটজিপিটি জিজ্ঞাসা করছিলাম, চ্যাটজিপিটির রেসপন্স আর ওলামার রেসপন্স রাত দিন তফাৎ। চ্যাটজিপিটি থেকে ফার মোর বেটার ওলামা, এটা বলবো অফকোর্স এই ক্ষেত্রে অ্যাটলিস্ট। আমি অন্য ক্ষেত্রে টেস্ট করি নাই যেহেতু আমার লিমিটটা খুবই কম। তো আমি বাকি লিমিটটা হয়তো আমার যেই প্রজেক্টের কথা বললাম ওই প্রজেক্টটা হয়তো ইউজ করবো আর কি ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আরেকদিন অন্য আরেকটা কোনো এআই নিয়ে বা অন্য আর কোনো ভালো টপিক নিয়ে চলে আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ। আপনারা আমার পেজটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এআই সম্পর্কে বা আরও অন্যান্য কোনো কিছু সম্পর্কে যদি জানার থাকে, বিভিন্ন জব সম্পর্কে, আইটির বর্তমানে কি চলতেছে বা কি হইতেছে, এগুলো জানার থাকলে ইনশাল্লাহ আপনারা আমার পেজের সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর।